গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা, এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রতিদিনের মতোই আমি আবারও আপনাদের জন্য সকালে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আমি প্রতিদিনই আপনাদের জন্য সকালের সব খবরগুলো নিয়ে আসি। আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: ওয়েনাডে ভূমিধসে মৃত ১২৩, ভেসে গেল আস্ত একটি জনপদ। এখনও মাটি পাথরের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। প্রবল বর্ষণের জেরে কেরলের ওয়েনাডে ভূমিধসে ১২৩ জনের মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়ে যান বহু মানুষ। তাতেই রাতারাতি ওয়েনার হয়ে ওঠে মৃত্যুপুরী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধার কাজ, এমনকি উদ্ধার কাজে নামাতে হয়েছে সেনাকে। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে মঙ্গলবার প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে তার কথা হয়েছে। কেন্দ্রের তরফে কেরল সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। আর নিহতদের পরিবারের সদস্যদের 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করে কেরলের মুখ্যমন্ত্রী ও সেখানকার জেলাশাসকের সঙ্গে ফোনে কথা বলেছেন ওয়েনাড লোকসভা কেন্দ্রের সদস্য প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। গত কয়েকদিন ধরেই ওয়েনাড সহ কেরলের বিভিন্ন জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ভোর 3টে নাগাদ ওয়েনাডের পাহাড়ি এলাকায় ধস নামে। ঘণ্টাখানেক পরে আরও একটি জায়গায় ধসে যায়। 2 ঘন্টা পর আরও একটি ধস নামে। 4 ঘন্টার মধ্যে পরপর ধস নামায় কাদা পাথরের নিচে চাপা পড়ে যান বহু মানুষ। খবর পেয়ে সেখানে পৌঁছে যান কেরলের বিপর্যয় মোকাবিলায় দফতরের কর্মীরা। তবে ভারী বৃষ্টির জন্য ব্যাহত হয় উদ্ধার কাজ। তখন উদ্ধার কাজে গতি আনতে ডেকে পাঠানো হয় সেনাবাহিনীকে। মঙ্গলবার সকালে কেরলের রাজস্বমন্ত্রী কে রাজন জানান, এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। ওয়েনাডের মেপাড্ডি, মুন্ডাখাই, চুরালমালা, নুলপূজা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে মুন্ডাখাইয়ের আস্ত একটি জনপদ ভেসে গিয়েছে। ভারতের আর্থিক বিচক্ষণতা গোটা বিশ্বের জন্য রোল মডেল মোদি। ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন ফেরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বললেন, ভারতের আর্থিক বিচক্ষণতা গোটা বিশ্বের অর্থনীতির জন্য রোল মডেল। মঙ্গলবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত এ জার্নি টুয়ার্ডস দ্য বিকশিত ভারত এ পোস্ট ইউনিয়ন বাজেট 2024-25 কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী। সীমা বিবাদ নিয়ে 9 আগস্ট বৈঠকে বসছে অসম মিজোরাম। 1 বছরেরও বেশি সময় পর ফের শুরু হচ্ছে অসম মিজোরাম সীমা বিবাদ নিয়ে আলোচনা। শেষ বৈঠক হয়েছিল 2022 সালের নভেম্বর মাসে। বহু বছরের আন্তঃরাজ্য সীমা বিবাদের গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্য 9 আগস্ট ফের বৈঠকে বসছে অসম মিজোরাম। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাবডাঙ্গা জানিয়েছেন, এবারের বৈঠক হবে আইজলে। বৈঠকে মিজোরামের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সাবডাঙ্গা নিজে। অসমের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বোরা। তার সঙ্গে থাকবেন অসমের স্বরাষ্ট্র বিভাগের কর্মকর্তারা। ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস, মৃত 2। ফের রেল দুর্ঘটনা, মঙ্গলবার কাকবুড়ে লাইনচ্যুত হল হাওড়া মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেস। ভোর 3:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের 18টি কামরা। এর মধ্যে 16টি কামরাই যাত্রীবাহী, বাকি একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা, অন্যটি পেন্ট্রিকার। সংবাদ সংস্থা সূত্রে দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর খবর মিলেছে। সরকারি মতে আহত 6 জন যাত্রী, যদিও বেসরকারি মতে আহতের সংখ্যা অন্তত 20। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ও আহতদের মাথাপিছু 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। এদিন বুড়ে দুর্ঘটনার খবর মিলতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় উদ্ধার কাজ। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, দুর্ঘটনার পরই 80% যাত্রীকে বাসে করে চক্রধরপুর স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে বাকি 20% যাত্রীকেও বিশেষ ট্রেনে চক্রধরপুর নিয়ে যাওয়া হয়। বেলা 10:30 নাগাদ চক্রধরপুর স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন সব যাত্রীকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। সুপার ওভারে জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় টি-20 ম্যাচে বড় স্কোর করতে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটে 137 রান তুলে টিম ইন্ডিয়া। একমাত্র শুভমন গিল 39 ও রিয়ান পরাগ 26 ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটার দাঁড়াতেই পারলেন না লঙ্কার বোলারদের সামনে।
তৃতীয় টি-20তে সঞ্জু স্যামসন খেললেও 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। পাশাপাশি অধিনায়ক সূর্য 8, রিঙ্কু সিং 1, যশস্বী জয়সওয়াল 10, শিবম দুবেও 13 ব্যাট হাতে ব্যর্থ। শেষ পর্বে ওয়াশিংটন সুন্দর 25 রান না করলে ভারতের স্কোর 137 হতো না। তিক্সানা 3 ও আশাঙ্গা 2 উইকেট নেন। রান তাড়া করতে নেমে জয়ের খুব কাছাকাছি গিয়েও স্কাইয়ের শেষ ওভারের বোলিংয়ে আটকে গেল শ্রীলঙ্কা। 8 উইকেট হারিয়ে তারা 137 রান করায় ম্যাচ টাই হয়ে যায়। ম্যাচ গড়ায় সুপার ওভারে, সেখানে বাজিমাত করে ভারত। ফলে 3-0 ব্যবধানে টি-20 সিরিজ জিতল ভারত। সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আমি আবারও আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।